নিজের সাথে ভোজন এই কক্ষটি। বন্ধুরা, আজকে চলে এসেছি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর দেখতে, কিন্তু আমি জানতাম না শুক্রবারে ঠিক কয়টায় খুলে। এসে জানতে পারলাম বিকেল 3:30 থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। কি আর করবো, যেহেতু আগে চলে এসেছি, এখন বাজে মাত্র 2টা। যেহেতু আগে চলে এসেছি, তাহলে দুপুরের খাবারটা সেরেই তারপরে ঠান্ডা মাথায় ঢুকবো আর কি। ভাবলাম হাতে যেহেতু সময় আছে, এই সুযোগে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটাও ঘুরে আসি। বিমান বাহিনী জাদুঘরের ভিডিওটা খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে, আপনাদের সকলের দেখার আমন্ত্রণ রইল। ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কোন কোন সময় খোলা থাকে এবং বন্ধ থাকে, এবং টিকিটের মূল্য বিস্তারিত জানিয়ে দিব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এবং ঘুরে ফিরে চলে আসলাম বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। জাদুঘরের গেটে কিন্তু আমাদের বিলবোর্ড দেওয়া আছে, এখানে সম্পূর্ণ সময়সূচি লেখা আছে, গ্রীষ্মকালীন এবং রবি থেকে বুধবার যে খোলা থাকে, কটা থেকে কটা খোলা, এবং কি কি শো আছে, কটা থেকে কি শো হয়, সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। টিকিট কাউন্টারের পাশে কিন্তু টিকিটের মূল্য তালিকা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। প্রবেশ করলেই ভিতরে দেখতে পাবেন বিশাল আকারের এক ডাইনোসরের একটি মূর্তি এবং সৌরবাগান। আমি এখন দাঁড়িয়ে আছি ছোট্ট একটি বিমানের সামনে। বিমানটি কিন্তু দেখতে খুব সুন্দর। প্রবেশ করলে কিন্তু দেখতে পাবেন বুলেট প্রুফ গাড়ি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবহৃত করতে এই বুলেট প্রুফ গাড়িটি। এবং উপরে আছে সব বড় বড় গ্রহ। ফটক দিয়ে ঢোকার বাম পাশে দেখবেন পদার্থবিজ্ঞান গ্যালারি। আমি এখন প্রবেশ করব পদার্থবিজ্ঞান গ্যালারিতে। আসুন সবাই। একটা বল ছুড়লে একটাই এই পাশ থেকে করবে। এখন দেখি দুইটা ছেড়ে, বাহ আশ্চর্য, দুটা ছাড়লে দুটা যায়, দুটা আসে। এটাই বিজ্ঞান। আলোকীয় ঘটনা দেখাই, দেখাবো। পুরা সুড়ঙ্গ দেখা যেতেছে। এদিকে আসো। সুড়ঙ্গ, এটি হচ্ছে আলোকীয় ঘটনা। এটি হচ্ছে নিজের সাথে ভোজন এই কক্ষটি। আম্মু, তোমার কেমন লাগছে এখানে? অনেক ভালো লাগতেছে, তো দেখছি অনেক ভালো লাগতেছে। অনেক ঘোরা হয়ে গেছি। যেদিকে তাকাই শুধু নিজেকে দেখা যায়, না? সুন্দর। এটা হলো অজ্ঞাবাহী ছোট বর্তুল। আমি এখন প্রবেশ করব শিল্প প্রযুক্তি গ্যালারিতে। আসুন। এখানে রয়েছে বিশ্বের সর্বপ্রথম পুরাতন প্রযুক্তি। দেখতে পারবেন বিশ্বের সর্বপ্রথম কম্পিউটার এবং কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে নিয়ে শুরু করে অনেক যন্ত্রাংশই এখানে দেখতে পারবেন। এখানে রয়েছে বিশাল তিমি মাছের কঙ্কাল। আমি এখন যে যন্ত্রটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে ভূমিকম্পনের ফিল করার জন্য 8.4 মাত্রার ভূমিকম্পনের ফিল দেওয়া হয় এই মেশিনটিতে। আপনারা এবং আপনাদের বাচ্চাদেরকে যদি ভূমিকম্পের ফিল নিতে চান, তাহলে চলে আসবেন এই জাদুঘরটিতে। জাদুঘরটিতে এসে আমার অনেক ভালো লাগলো এবং অনেক কিছু শিখতে পারলাম এবং বাচ্চাদেরকেও দেখাতে পারলাম, শেখাতে পারলাম। এখানে শুধু দেখারই নয়, শেখারও অনেক কিছুই আছে। তাই আপনাদের
বাচ্চাদের সবাইকে নিয়েই আপনারা কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন। আমি এখন প্রবেশ করব মহাকাশ বিজ্ঞান গ্যালারিতে। রুমে ঢুকেই দেখতে পেলাম নভোচারীদের কিছু ছবি। নভোচারীদের পোশাক নিয়ে সুন্দর ছবি তোলার জায়গা করেছে। আমি কি দেখতেছ? প্রেস করো। ওয়াও, বাতি জ্বলছে। ওয়াও, এটা কি ইঁদুর নাকি? কিন্তু দেখা যাচ্ছে সামনে একটি গ্লাস, গ্লাস না, আশ্চর্য বৈজ্ঞানিক খেলা। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সম্পূর্ণ ভিডিওটি দিলে অনেক লম্বা হয়ে যায়, সেজন্য আমি এটাকে 2 পার্টে বিভক্ত করেছি। দ্বিতীয় পার্টটি খুব শীঘ্রই আপলোড হবে। আপনাদের সকলের দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং উৎসাহিত করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।